ওয়েলকাম টু আইবি পেট ব্লগস। আজ রবিবার আর চারদিকে ওয়েদারটা এত সুন্দর, যার জন্য আমি সকাল সকাল ভিডিও করতে বসে গেছি। ভিডিওটা করার একটাই কারণ, আমার জেব্রা ফিঞ্চগুলোর আপডেট অনেক দিন ধরে আমি নিজেই নিইনি। কাজের মধ্যে আমি খুবই ব্যস্ত ছিলাম, তাই আমি সময় পাচ্ছিলাম না। বাট কালকে রাতে এসে আমি দেখলাম যে আমার জেব্রা ফিঞ্চের কলোনিতে কিছু একটা হইচই চলছে। তো সেই জন্য আমি ভাবলাম সকালবেলা একবার ভিডিও করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমেই যে জেব্রা ফিঞ্চটা দেখতে পাচ্ছ সেই আমার অ্যাবান্ডেন্ট জেব্রা ফিঞ্চ, যেটা আমি পেয়েছিলাম। আর তারপর থেকে আমার পাখি পোষা শুরু হয়। এদের অলরেডি একটা বাচ্চা হয়ে গেছে এবং তারপরেও এরা আরেকবার ব্রিড করে এবং আরেকটা বাচ্চা হয়, আর সেটা হয় ফিমেল। আমি সেটাকে আলাদা করে রেখেছি। আর এইটা যে দেখছো এটা হলো সেই মেলটা, যার পেয়ার আমি অলরেডি দিয়ে দিয়েছি। এর বাসাটা আমি কিছুদিন পর দিয়েছিলাম, বাট এখনও হয়তো এরা ঠিকভাবে পেয়ার নিতে পারেনি। তো বাসায় ঢুকছে না, আমি যেটা দেখতে পাচ্ছি এখনও বাসায় ঢুকছে না। তো হয়তো আর 2-3 দিন পর ওরা নিজের মতো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেবে। আর এটা হলো তার সেকেন্ড বাচ্চা, এটা একটা ফিমেল হয়েছে ব্রাউন কালারের। তো এটা অনেক ছোট ছিল, আমি আলাদা করছিলাম না, কিন্তু কিছুদিন পরই ওর বাবা মা ওকে মারতে শুরু করবে, আমি জানি, খাঁচা থেকে বার করার চেষ্টা করবে। তো আমি কিছুদিনের মধ্যেই ওকে আলাদা করেছি, আর এখনও একাই আছে। আর আমার সেকেন্ড যে সেট আপটা আছে সেখানে দুটো হোয়াইট জেব্রা ফিঞ্চ আছে। আর এই হোয়াইট জেব্রা ফিঞ্চ দুটো কালকে রাতে যখন আমি এসেছিলাম, আমি এদের দেখেই একটু আমার সন্দেহ হয়েছে যে এরা এত নড়াচড়া কেন করছে। বেসিক্যালি এরা আবার ব্রিড করেছে এবং ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এটা বোঝার জন্য একটা সহজ উপায় হলো, এর খাঁচার ভিতরে আমি যখনই কিছু একটা নেস্টিং মেটেরিয়াল দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই নেস্টিং মেটেরিয়ালটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও এসে এই নেস্টিং মেটেরিয়ালটা নিয়ে নেস্টে গিয়ে নিজের মতো বাসা বানানোর চেষ্টা করছে। সো এর মানে হলো এই আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর শুধু না, আমার প্রত্যেকটা জেব্রা ফিঞ্চের কলোনিতে এই সেম ঘটনা ঘটছে। তাই জন্য আমি প্রত্যেকটাই কিছুটা করে নেস্টিং মেটেরিয়ালস দিয়ে দিচ্ছি। এটা আমার ব্রাউন জেব্রা ফিঞ্চের সেট আপ, যেখানে আমি নেস্টিং মেটেরিয়ালটা দিলাম। আর এরাও ঠিক সেমভাবে নেস্টিং মেটেরিয়ালটা নিয়ে নেস্টে গিয়ে নিজের বাসা বানানোর চেষ্টা করছে। এরা আগেও ডিম দিয়েছিল, আগের বারের যে ডিমগুলো দিয়েছিল সেগুলো ফুটেছেও, বাট কোনো কারণে বাচ্চাগুলো ঠিকভাবে ম্যাচিউর হতে পারেনি। তো প্রত্যেকটা বাচ্চাই এক্সপায়ার করে যায়। সো আই হোপ আমি এবার হয়তো এদের বাচ্চা দেখতে পাবো। তো আমার ফার্স্ট জেব্রা ফিঞ্চটার যে ছেলেটা হয়েছিল তার ঘরেও আমি কিছুটা নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। বাট আমার মনে হয় না ও ওই নেস্টিং মেটেরিয়ালগুলো নিয়ে এখনই বাসা বানানোর চেষ্টা করবে, কারণ ওকে সদ্য 2-3 দিন হয়েছে আমি বাসাটা দিয়েছি। আর ও এখনও কনফিউজ যে এটাকে নিয়ে কি করতে হবে বা এর মধ্যে থাকতে হবে। ও এখনও এই জিনিসগুলো বুঝতে পারছে না, তো ও ঢুকতেও ভয় পাচ্ছে। হোপফুলি 2-3 দিনের মধ্যে ও হয়তো নিজে বাসা বানিয়ে ফেলতে পারবে। এটা হলো আমার সেই জেব্রা ফিঞ্চটা যার মেলটাকে আমি শ্রীরামপুর হাট থেকে নিয়ে এসেছিলাম, আর ফিমেলটাকে এনেছিলাম গালিব স্ট্রিট থেকে। সো এদের পেয়ারটাও দিয়েছি, আর কিছুদিন আগেই আমি ওদের বাসা দিয়েছি। আর এরা অলরেডি নিজের মতো বাসা বানাতে শুরু করে দিয়েছে। তো এদের খাঁচাতেও কিছুটা নেস্টিং মেটেরিয়াল আমি দিয়ে দিচ্ছি। বেঙ্গলি ফিঞ্চের যে পেয়ারটা আমি এনেছিলাম, সো এটা অনেক দিন হয়ে গেল, অলমোস্ট 20 দিন হয়ে গেছে। ফিঞ্চের ডিম ফোটানো খুব সমস্যাজনক, এদের ডিম ফোটে না। বাট আমার মনে হয় না অতটাও সমস্যাজনক হবে, বিকজ আমি অলরেডি এর মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিয়েছি আর ওরা নিজের মতো ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমার লাস্ট বেঙ্গলি ফিঞ্চের যে সেট আপটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যেও দুটো পেয়ার আছে। বাট এর মধ্যে একটা ভালো খবর আছে, এই ফিমেলটা অলরেডি ডিম দিয়েছে এবং 2 দিন হয়ে গেছে ও বাসা থেকে বেরোচ্ছে না, আর ওর মেলটা বাইরে পাহারা দিচ্ছে। সো হোপফুলি কিছুদিনের মধ্যে ডিম ফুটবে, আর সেই আপডেটও আমি দেবো। যেহেতু এরা সবাই ডিম দিচ্ছে আর ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাই জন্য আমি এদের ফুডের দিকটা একটু এখন ধ্যান দিতে শুরু করেছি। পাখির যখনই ডিম দেওয়ার সময় হয় বা ডিম দিয়ে ফেলে, তখন তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায়। তো ওই জন্য সফট ফুডটা এখন খুবই ইম্পর্টেন্ট। সফট ফুডের মধ্যে আমি ওকে, যদি দুপুরবেলা খুব গরম পড়ে তাহলে একটু সাদা ভাত দিচ্ছি, এগ হোয়াইট দিচ্ছি, যেটা ওদের হেলথের জন্য খুবই জরুরি। যদি আমি রেগুলার ওদের এই বৃষ্টির মধ্যে গ্রিন ফুড দিতে থাকি, তাহলে ওদের ডাইজেশনের একটু প্রবলেম হতে পারে। তো উইকলি 2 বার আমি গ্রিন ফুডটা ইউজ করছি। একটা হলো সজনে শাক, একটা হলো কলমি শাক, যেটা ওদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় দুটো জিনিস। তো এই ছিল আমার ফিঞ্চের কলোনি আপডেট। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।